কেনই বা আসবে এত গভীর জঙ্গলে? হ্যাঁ রে, আমরা তো মনে হয় পথ ভুলে গেছি। এদিকটায় তো কেউ আসে বলে মনে হয় না। চল আমরা ফিরে যাই। ঠিকই বলেছিস, আমারও খুব ভয় করছে রে। অন্ধকারে কিছু দেখতেও পাচ্ছি না। বৃষ্টির গতি আরও বেড়েছে। মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি জঙ্গলের কালো ছায়াকে আড়াল করতে চাইছে, তবে তা বেশিক্ষণের জন্য নয়। তারা পিছনের দিকে ফিরতেই যাবে, এমন সময় তাদের কানে হেঁটে যাওয়ার সব শব্দ শোনা গেল। এই বিশু, কিছু শুনতে পাচ্ছিস? হ্যাঁ রে, মনে হচ্ছে কেউ হেঁটে যাচ্ছে। চল তো সামনে গিয়ে দেখি। তারা সামনে গিয়ে দেখলো কাঠের মতো মিলেমিশে একজন কালো লোক খালি গায়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। অন্ধকারের লোকটিকে পেছন থেকে দেখে কিছু আঁচ করতে পারলো না তারা। পচা দেখে ভয়ে ভুরু কুচকে বলল, এ তো আমাদের শম্ভু নয়। তাহলে এভাবে হেঁটে যাচ্ছে কেন? আমার মনে হয় লোকটি অন্য কেউ হবে। বিশু, আমাদের এখানে থাকা ঠিক হবে না রে। কোনো কথার উত্তর না দিয়ে বিশু সামনের দিকে এগিয়ে গেল, যেন তারা নাগাল পেল না। এরপর পেছন থেকে লোকটিকে ডেকে উঠল, কে? দাঁড়ানো কেন বলছি। লোকটি এবার থামল। এমন সময় বিদ্যুতের ঝলকানিতে বিশু দেখতে পেল লোকটির চোখগুলো কালো গর্ত, হাড় চিরচিরে, কান বড় বড়। এমন চেহারার মানুষকে দেখে বিশু ভয়ে কেঁপে উঠল। সেই লোকটি কিছু না বলে বিশুর সামনে এগিয়ে এসে বিশুর শরীরে প্রবেশ করে। বিশুর চোখ সাথে সাথে লাল হয়ে ওঠে। সে তখন স্থির হয়ে আছে। প্রবল বাতাসে জঙ্গলের গাছগুলো আছড়ে পড়ছে। পচা বিশুকে দেখতে না পেয়ে সামনের দিকে এগিয়ে গিয়ে দেখে বিশু উল্টো হয়ে ঠায় দাঁড়িয়ে আছে। পচা বিশুকে ডেকে বলে, বিশু, হে বিশু, তুই এখানে এখানে কি করছিস? আমার এই অন্ধকার থেকে খুব ভয় করছে রে। দেখ, জঙ্গলের গাছগুলো কেমন যেন উত্তাল হয়ে গেছে। বিশু কিছুক্ষণ চুপ থাকার পর ঘুরে দাঁড়ায়। বিশুর সামনের দিকে ঠেলে আসা বড় বড় দাঁত আর চোখগুলো আগুনের মতো লাল দেখে পচার গায়ের লোম দাঁড়িয়ে যায়। কি বিশু, তোর চোখগুলো এমন অবস্থা কি করে? একটু আগেও তো সব ঠিক ছিল। আমার এমন চেহারা দেখে তুই ভয় পেয়ে গেলি? আমি শম্ভুকে মেরে তার রক্ত খেয়েছি, এখন তোকেও খাবো। বিশুর এমন বিভৎস কথা শুনে পচার আর বুঝতে বাকি রইল না, এ আর সেই বিশু নেই। বিশুর পায়ের ধপধপ আওয়াজে যেন জঙ্গলের মাটি কেঁপে উঠছে।